হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু চাকরির আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ জানুয়ারি মাসের কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কি কি চাকরির নোটিফিকেশন প্রকাশিত করা হবে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। যেখানে বেশ কিছু চাকরিতে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা ক্লাস 10th পাস এবং বেশ কিছু চাকরিতে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস। অর্থাৎ বর্তমানে যেসব চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সে সমস্ত আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে এবং বিস্তারিত আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যেখানে প্রথম যে আপডেটটি আছে সেটা হচ্ছে আরআরবি আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট 2026, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে। যেখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেমন চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, তারপর সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারপর সায়েন্টিফিক সুপারভাইজার, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যেখানে টোটাল শূন্যপদ আছে 312টি এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 19,900 টাকা থেকে 44,900 টাকার মধ্যে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনারা যদি যে কোনো ডিসিপ্লিনের উপর মাস্টার ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা আছে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 থেকে 40 এর মধ্যে। এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। আর এই বয়সটা আপনাদের 1/1/2026 হিসেব করতে হবে। যেখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 30/12/2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/1/2026। এছাড়াও এই আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট যেটি আরআরবির তরফ থেকে প্রকাশিত করা হবে, সেখানে টোটাল ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ কি আছে না, চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 22টি। পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 7টি। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টের জন্য পে লেভেল থাকছে লেভেল 6, টোটাল ভ্যাকেন্সি আছে 202টি। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 15টি। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 24টি। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পোস্টের জন্য 2খানা শূন্যপদ আছে। এছাড়াও ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য, কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট পোস্টের জন্য 39টি মতন ভ্যাকেন্সি আছে, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং সায়েন্টিফিক সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং একটি মতন শূন্যপদ আছে। টোটাল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 312টি। এবং এই পুরো নিয়োগটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করবে। এবং তার পাশাপাশি আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা হচ্ছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 500 টাকা, সিবিটি 1 এক্সামের পর 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এছাড়াও পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটিস ক্যাটাগরিদের জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা আবেদন মূল্য জমা করতে পারবেন এবং সিবিটি 1 এর পর এই 250 টাকায় আপনাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ আরআরবি আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টের যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এইটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট যে জব আপডেটটি আছে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026, যেখানে আরআরবির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করা হবে। যেখানে গ্রুপ ডি পোস্ট আপনাদের নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে 22,000 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে CN09/2025। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 18,000 টাকা। কোয়ালিফিকেশন যেটা আছে হচ্ছে আইটিআই এবং ক্লাস 10 পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এজ লিমিট যেটি বলে দেওয়া আছে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য 18 থেকে 33 এর মধ্যে। এছাড়াও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন প্রসেস শুরু হবে 20/1/2026 থেকে
এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/2/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এবং indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আইটিআই এর পাশাপাশি আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং আইটিআই যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হতে হবে 33 বছর। 1/1/2026 ধরে আপনাদের আবেদনটি করতে হবে। প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা আলাদা এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি ডিটেইলসটা আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেকানিক পোস্টের জন্য 600টি ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্টের জন্য 600টি ভ্যাকেন্সি আছে, ট্র্যাক মেইনটেইনার পোস্টের জন্য 11,000 শূন্য পদ আছে, অ্যাসিস্ট্যান্ট পি অ্যান্ড ওয়ে পোস্টের জন্য 300টি, অ্যাসিস্ট্যান্ট টিআরডি পোস্টের জন্য 800টি, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 200টি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 500টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি পোস্টের জন্য 50টি, অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ পোস্টের জন্য 1000টি, পয়েন্টসম্যান বি ক্যাটাগরি পোস্টের জন্য 5000 এবং অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি পোস্টের জন্য 1500 মতন ভ্যাকেন্সি আছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল শূন্যপদ আছে 22,000। এছাড়াও প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো আবেদন করার আগে অবশ্যই আপনাদের কিন্তু ভ্যাকেন্সি যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু মাথায় রেখে দিতে হবে এবং সেটাকে লক্ষ্য করেই আপনাদের কিন্তু আবেদনও করতে হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত তথ্যগুলো জানতে হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারটা, যেখানে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরির জন্য 500 টাকা, সিবিটি 1 এর পর 400 টাকা রিফান্ড করা হবে। পিডব্লিউডি, ফিমেল, এসসি এসটি, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস প্রভৃতি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন, যেখানে সিবিটি 1 এর পর আপনাদের এই 250 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো এই হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিস্তারিত ইনফরমেশন। তো নেক্সট যে আপডেটটি আছে সেটা হচ্ছে এনসিইআরটি নন টিচিং রিক্রুটমেন্ট 2026, যেখানে এনসিইআরটির তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর তরফ থেকে এই রিক্রুটমেন্টে কিন্তু কন্ডাক্ট করা হবে, যেখানে ভেরিয়াস নন একাডেমিক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টোটাল শূন্যপদ আছে 173টি, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 7 সিপিসি অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। 18 থেকে 50 এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আবেদন প্রসেস শুরু হয়েছে 27/12/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/1/2026। এনসিইআরটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 10 পাসের পাশাপাশি যদি আপনারা আইটিআই কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লাস 12, গ্রাজুয়েশন, মাস্টার্স যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন নন একাডেমিক পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও ভ্যাকেন্সি ডিটেইলসটা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এনসিইআরটি ভেরিয়াস নন একাডেমিক পোস্ট রিক্রুটমেন্ট 2026 ভ্যাকেন্সি ডিটেইলসে কি বলা হচ্ছে না, গ্রুপ এ যে সমস্ত পোস্টগুলো আছে যেখানে 138টি মতন শূন্যপদ আছে, ইউআরদের ক্ষেত্রে 67টি, এসসিদের ক্ষেত্রে 12, এসটিদের ক্ষেত্রে 16, ওবিসিদের ক্ষেত্রে 35, ইডব্লিউএস এর ক্ষেত্রে 8টি, গ্রুপ বি ক্যাটাগরিদের জন্য 26টি মতন শূন্যপদ আছে, ইউআর ক্যাটাগরিদের জন্য 13টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 2টি, এসটির জন্য 2টি এবং ওবিসির জন্য 8টি এবং ইডব্লিউএস এর জন্য 2টি মতন ভ্যাকেন্সি আছে। গ্রুপ সি ক্যাটাগরির জন্য টোটাল শূন্যপদ আছে 9টি, ইউআরদের জন্য 6টি, এসসি ক্যাটাগরির জন্য 1টি এবং ওবিসি এর ক্ষেত্রে 1টি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি করে ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ টোটাল যে 173 খানা ভ্যাকেন্সি আছে তার মধ্যে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ ভাগ করে দেওয়া আছে, যেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন, আপনাদের বয়স যদি ম্যাক্সিমাম 40, আপনাদের বয়স যদি মিনিমাম 18 বছর হয়ে থাকে, ম্যাক্সিমাম যদি 50 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে গ্রুপ এ ক্যাটাগরি পোস্টগুলোর জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 1500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। গ্রুপ বি ক্যাটাগরিদের জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1200 টাকা এবং গ্রুপ সি ক্যাটাগরিদের জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কিন্তু যারা যারা এসসি এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের টাইমে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একটি সিবিটি এক্সাম হবে, অর্থাৎ প্রথমে একটি রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর পোস্ট ওয়াইজ স্কিল টেস্ট এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে এনসিইআরটি নন টিচিং রিক্রুটমেন্টের জন্য যে আপডেটগুলো উঠে আসছিল সেই আপডেটগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম।
তো নেক্সট যে আপডেটটি আছে সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে 153টি, প্রতি মাসে বেতন থাকবে 9,000 টাকা। যেখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনাদের বয়স যদি 21 থেকে 28 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রসেস শুরু হয়েছে 18/12/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/1/2026 এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা যদি রেগুলার ফুল টাইমের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে, সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন তার উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং পার্সেন্টেজ অফ মার্কসের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে যে প্রার্থীর যত ভালো নাম্বার থাকবে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকছে। তো এইরকম পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো এটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছিল, সেই আপডেটটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো নেক্সট যে আপডেটটি আছে সেটা হচ্ছে আধার সুপারভাইজার অপারেটর রিক্রুটমেন্ট 2026, যেখানে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া আধারের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের সুপারভাইজার এবং অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে 282টি, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা হচ্ছে আইটিআই ক্লাস 12 এবং যদি আপনারা ক্লাস 10 পাস করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। এবং স্যালারি ডিপেন্ড করবে আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। এবং আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ 18 বছর হয়ে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন প্রসেস শুরু হয়েছে 27/12/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2026। cscspv.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে আপডেটটি উঠে আসছে, এটা আধার সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু এই আপডেটটি উঠে আসছে, যেখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আবেদন করার জন্য। ক্লাস 10 এর পাশাপাশি যদি আপনারা ক্লাস 12 এবং তার পাশাপাশি যদি আপনাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে 3 বছরের, অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি যারা যারা 2 বছরের আইটিআই কমপ্লিট করেছেন, অথবা মাধ্যমিকের পাশাপাশি যারা যারা 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করেছেন এবং যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম 18 বছর হয়ে গেলে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বেতন কিন্তু ডিপেন্ড করবে রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিলড ম্যান পাওয়ারের উপর। আপনাদের কিন্তু প্রতি মাসে বেতনটা কিন্তু নির্ধারিত করা হবে। এবং আবেদন প্রসেস শুরু হয়েছে 27/12/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2026। আধারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো নেক্সট যে আপডেটটি আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, অর্থাৎ WBMSC রিক্রুটমেন্ট 2025-2026, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এন্ড আদার্স বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টোটাল শূন্যপদ আছে 13টি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 22,700 টাকা থেকে 92,100 টাকার মধ্যে প্রতি মাসে বেতন থাকবে। এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য আপনারা যদি ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি বা মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে পোস্ট ওয়াইজ বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এবং পোস্ট ওয়াইজ কিন্তু এজ লিমিটও আলাদা আলাদা আছে, যেখানে 18 থেকে ম্যাক্সিমাম 40 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/1/2026। এবং আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যদি আপনারা ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা যদি আপনারা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি আপনাদের কিন্তু প্রয়োজন আছে, অর্থাৎ সিভিলের উপর যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে উইথ 60% মার্কস যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্ট আবেদন করতে পারবেন। অথবা জিওগ্রাফি এবং ইকোনমিক্স অথবা সোশিওলজির উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে উইথ 60% মার্কস নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ইনভেস্টিগেটর পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন আর্কিটেকচারের উপর যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন, অথবা সিভিলের উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান পোস্টের জন্য উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের আর্কিটেকচার অথবা সিভিল ড্রাফটসম্যানের উপর যদি ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের সার্ভের উপর ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রেও এই সার্ভেয়ার পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের সার্ভের উপর সার্টিফিকেট বা কোর্স করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকে এবং তার পাশাপাশি যদি আপনাদের টাইপিং এর উপর যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন।
সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য বিএসসি অথবা বিসিএ যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিএসসি যদি আপনাদের কম্পিউটার সায়েন্সের উপর থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এলডিসি পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিকের পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর যোগ্যতা থাকে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি আপনাদের সার্টিফিকেট থাকে মাধ্যমিকের পাশাপাশি, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আপনাদের ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে কমার্সের উপর, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এছাড়াও ক্যাশিয়ার পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিকের পাশাপাশি আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেটের প্রয়োজন আছে। অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেটের প্রয়োজন আছে আবেদন করার জন্য, এবং স্টোর কিপার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু স্টোর কিপার পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এই বিভিন্ন পোস্টে আবেদনের জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন? আপনারা যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আবেদন করে থাকেন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্ট আবেদন করতে চান, সেক্ষেত্রে মিনিমাম 18 থেকে 36 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, সফটওয়্যার ডেভেলপার পোস্টের জন্য মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 39 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, স্টোর কিপার পোস্টের জন্য 18 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে। অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য 18 থেকে 39 এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও প্রত্যেক ক্যাটাগরি পোস্টের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউআর ওবিসিদের ক্ষেত্রে 200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্য জমা করতে পারবেন। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, তারপর ইনভেস্টিগেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, স্টোর কিপার পোস্টের জন্য 200 নম্বরের রিটেন টেস্ট হবে। তারপর আপনাদের 40 নম্বর পার্সোনালিটি টেস্ট হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং বাদবাকি যে সমস্ত পোস্টগুলো আছে যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এই সমস্ত পোস্টের জন্য 200 নম্বরের রিটেন এক্সাম হবে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই ছিল WBMSc রিক্রুটমেন্টের বিস্তারিত আপডেট। তো এর পরবর্তী যে আপডেটটি আছে সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে ফেডারেল ব্যাংকের তরফ থেকে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 19,500 টাকা থেকে 37,815 টাকার মধ্যে প্রতি মাসে বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 20 মধ্যে। আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আবেদন প্রসেস শুরু হয়েছে 30/12/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/1/2026। ফেডারেল ব্যাংকের অফিসের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ যে স্টেট ওয়াইজ যে ব্রাঞ্চ অফিসগুলো আছে সেখানে কিন্তু বিস্তারিত ভ্যাকেন্সি ডিটেলস গুলো দিয়ে দেওয়া আছে। যেমন স্টেট ওয়াইজ বিভিন্ন ব্রাঞ্চ অফিস কোথায় কোথায় আছে, যেমন আসাম, দিল্লি, গোয়া, গুজরাট, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এই বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন যে ব্যাংক অফিস আছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস আলাদা আলাদা আছে এবং সেখানে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। এবং ওয়েস্ট বেঙ্গল সহ যে প্রার্থী যে স্টেট থেকে আবেদন করবে সেই প্রার্থীর সেই স্টেটে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 1/12/2025 ধরে কিন্তু আপনাদের এডুকেশনটা কমপ্লিট হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের মাইক্রোসফট অফিসের উপর নলেজ থাকতে হবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ নিয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের কিন্তু ডিজারেবল দেওয়া হবে। এছাড়াও এর পাশাপাশি সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের স্টার্টিং এই আপনাদের 19,500 টাকা মতো বেতন দেওয়া হবে। আপনাদের টাইম টু টাইম কিন্তু গ্র্যাজুয়েটি থাকবে, কনসেশনাল লোনস কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে এবং তার পাশাপাশি মেডিকেল ইন্স্যুরেন্স এবং আদার্স বিভিন্ন বেনিফিটসও আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে টাইম টু টাইম। এবং আবেদন করার জন্য জেনারেল আদার ক্যাটাগরিদের জন্য 500 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ইউজ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। একজন প্রার্থী যদি একাধিকবার আবেদন করে থাকে সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 60 নম্বরে এটি রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের কম্পিউটার নলেজ থেকে 15 নাম্বার থাকবে, ইংলিশ থেকে আপনাদের 15 নাম্বার থাকবে, লজিক্যাল রিজনিং থেকে 15 নাম্বার থাকবে এবং ম্যাথমেটিক্স থেকে আপনাদের 15 নাম্বার থাকবে। যেখানে আপনাদের 60 নম্বরের পরীক্ষাটি যেটি নেওয়া হবে সেখানে আপনাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে কিন্তু টেস্টটা নেওয়া হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। তো এই পদ্ধতি ফলো করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো ফেডারেল ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি
করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো জানুয়ারি মাসে যে সমস্ত জব আপডেট গুলো ছিল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন এই সমস্ত বিভিন্ন জবে, তারা আবেদন করে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর এই আপডেটটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।